আমরা চলে যাচ্ছি ক্যামেরুন হাইল্যান্ডে। ক্যামেরুন হাইল্যান্ড যে কত বেশি সুন্দর আপনারা খুব ভালোভাবেই জানেন, কারণ আপনারা ইতোমধ্যে আমাদের অনেকগুলো ভিডিওতে দেখেছেন। আমরা প্রায় 7-8 দিন কুয়ালালামপুরে ছিলাম। বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল আমরা এখান থেকে পেনাং যাব, বাট আগের দিন রাতে আমরা ক্যামেরুন হাইল্যান্ড সম্পর্কে জানতে পারি। তারপরেই আমরা ডিসিশন নিয়েছি ক্যামেরুন হাইল্যান্ড হয়েই তারপর পেনাং যাব। আমরা যখন মালয়েশিয়াতে ছিলাম তখন অনেক বেশি গরম ছিল, মোটামুটি 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা থাকতো। কুয়ালালামপুর থেকে ক্যামেরুন হাইল্যান্ডের দূরত্ব প্রায় 210 কিলোমিটার। এই 210 কিলোমিটার আমাদের ড্রাইভ করে যেতে হবে। মালয়েশিয়ার রাস্তাঘাট যে কি বেশি সুন্দর সেটা আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। সো 210 কিলোমিটার রাস্তা অতিক্রম করা অনেক সময়ের ব্যাপার। আমরা এখন অলরেডি কুয়ালালামপুর থেকে বেরিয়ে গিয়েছি। রাস্তাঘাট, পরিবেশ এগুলো দেখেই মন জুড়িয়ে যায়। এদিকে যারা মালয়েশিয়াতে এসে শুধু কুয়ালালামপুর থেকেই ব্যাক করে তাদেরকে বলবো, ভাই ক্যামেরুন হাইল্যান্ডটা একবার হলেও ঘুরে আইসেন, আপনার খুব ভালো লাগবে। আর আমরা একটা ভুল করেছিলাম যে ক্যামেরুন হাইল্যান্ডে আমরা শুধু এক রাত স্টে করেছি। আপনারা ক্যামেরুনে গেলে ডেফিনেটলি ট্রাই করবেন 2 থেকে 3 রাত স্টে করার জন্য। আপনারা কুয়ালালামপুর থেকে বাসে করেও যেতে পারবেন। এই রাস্তাগুলোতে যেতে যেতে আমার একটা জিনিস খুবই বেশি ভালো লাগছে, এই রাস্তাগুলোর পাশে কোনো বাড়ি ঘর নেই, কোনো বিল্ডিং নেই, দুপাশে হেক্টরের পর হেক্টর শুধু পাম বাগান। আমাদের অনেক বাঙালি ভাইরা এখানে জব করে। এই বিশাল পাম বাগানের দিকে তাকালে আপনি কোনো সীমানা খুঁজে পাবেন না। চোখ জুড়ানো সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ক্যামেরুন হাইল্যান্ডের দিকে। Of my Savior, Spirit lead me where my trust is without borders. Let me walk upon the waters wherever you would call me. আমরা অলরেডি অনেক পথ অতিক্রম করে ফেলেছি। রাস্তার আশেপাশে একটা রেহাত খুঁজছিলাম। আর রেহাত কি এটা অনেকে হয়তো বা জানেন না। রেহাত মানে হচ্ছে যাত্রা বিরতি। মালয়েশিয়াতে দেখলাম অনেক লম্বা পথ অতিক্রম করার পর এক একটা রেহাত পাওয়া যায়। রেহাত আসলে কোন জায়গার ভাষা আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশেষে আমরা একটা রেহাতে দেখা পাই, আর এখানে দাঁড়িয়েছি মূলত আমরা হালকা পাতলা নাস্তা করার জন্য। এখানে এত বেশি গরম ছিল যেটা সত্যি অসহনীয় ছিল। পরিমাণ গরম, আমি এই ড্রেসটা পরে থাকতে পারতেছি না। এখন আমি ড্রেস চেঞ্জ করব। আমরা এখানে আমাদের খাওয়ার মতো তেমন কিছুই পাইনি, তাই জন্য আমরা ফ্রেশ ফ্রুট খাচ্ছি। আর এই গরমে অন্য কিছু খাওয়ারও কোনো ওয়ে নেই। এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার যাত্রা শুরু করলাম। এখনো মোটামুটি অনেক লম্বা পথ আমাদের যাওয়ার বাকি রয়েছে। আমরা মোটামুটি ক্যামেরুনের রোডে ঢুকে গিয়েছি। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, মালয়েশিয়ার মধ্যে সব থেকে ঠান্ডা জায়গা হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ড। সো মোটামুটি শীতের একটা প্রিপারেশন আপনাদের নিতেই হবে। রাস্তার পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে মূলত সবজি চাষ করা হয় এবং পুরো ক্যামেরুন হাইল্যান্ড জুড়েই এভাবেই শাকসবজি চাষ করা হয়। এবং আপনারা হয়তো বা জানেন যেটা দিয়ে পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যোগান দেওয়া হয়। ক্যামেরুনে ঢুকতেই কিছুটা ঠান্ডা আবহাওয়া অনুভব করছিলাম। মোটামুটি দার্জিলিং এর একটা ফিল পাচ্ছিলাম। দেখেন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই মালয়েশিয়াতেই দেখলাম বিনা মেঘে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। পাশেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ঝর্ণা। ক্যামেরুনের পথে এমন ছোট বড় অনেক ঝর্ণা চোখে পড়বে। গাইস, আমরা অলরেডি ক্যামেরুন হাইল্যান্ডে চলে এসেছি। ক্যামেরুন হাইল্যান্ডে ঢুকতেই শুরুতে পড়বে আপনার ক্যামেরুন টি ভ্যালি। এই টি ভ্যালিতে আসলে অথবা টি ভ্যালির সামনে দাঁড়ালে আপনার পৃথিবীকে জানার, পৃথিবীকে দেখার ক্ষুধা যেন আরো তীব্র হয়ে উঠবে। এই চোখ জোড়ানো সৌন্দর্য আর স্নিগ্ধ বাতাস আপনাকে এই টি ভ্যালির প্রেমে পড়তে বাধ্য করবে। আমরা মূলত এই টি ভ্যালি পুরোটাই আজকে ঘুরে দেখব। এখানে আপনাদের সাথে আর একটা ব্যাপার আমি শেয়ার করি, যদি আপনারা ক্যামেরুন হাইল্যান্ডে বাসে আসেন তাহলে প্রথমে আপনারা হোটেলে গিয়ে ফ্রেশ হবেন। আপনারা পরের দিন অথবা আপনাদের সময় অনুযায়ী শেয়ার জিপে অথবা আপনাদের নিজের মতো করে গাড়ি করে স্পটগুলোতে ঘুরতে পারেন। আর যারা ব্যক্তিগত গাড়িতে আসবেন তারা চাইলে এই টি ভ্যালি ঘুরে তারপর ক্যামেরুন হাইল্যান্ডে যেতে পারেন, মানে আপনাদের হোটেলে যেতে পারেন। তবে টি ভ্যালি ঘুরতে গেলে অবশ্যই আপনাদের হাতে সময় নিয়ে আসতে হবে, মানে বিকাল 5টায় এটা ক্লোজ হয়ে যায়। বিকাল 5টার আগে টি ভ্যালি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আর সিজনে আসলে ট্রাই করবেন হোটেল আগে থেকেই বুক করে আসার জন্য, না হলে ভালো হোটেল পেতে একটু প্যারাই হয়ে যাবে। সো আমরা অনেক লেট করে এমনিতেই টি ভ্যালিতে ঢুকেছি, খুব বেশি টাইম আমরা এখানে দিতে পারিনি। আমরা এই গাড়িটা করেই টি ভ্যালিতে এসেছিলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরাই ছিলাম টি ভ্যালির শেষ যাত্রী। ক্যামেরুন হাইল্যান্ডে দেখা আমাদের প্রথম স্পট এটি। আমাদের 3 জনের কাছেই অনেক বেশি ভালো লেগেছে। সো আপনারা সবাই আসবেন টি ভ্যালিতে এবং পুরো ক্যামেরুন ঘুরে দেখবেন। অবশ্যই এর পরে আপনাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আর একটা কথা, ক্যামেরুন হাইল্যান্ডে আসলে কেউ ক্যামেরুন টি ভ্যালির চা খেতে ভুল করবেন না। এখানকার চা অনেক অনেক বেশি মজা। চাইলে আপনার ফ্যামিলির জন্য এখান থেকে চা কিনে নিয়ে যেতে পারেন। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।